নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি 4টে 4 দিকার প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি এসএসসি। মধ্যরাতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি। রাজ্যের শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ, নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধি। বিজ্ঞপ্তির মেয়াদ সংক্রান্ত বিষয়ক বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কি কি নিয়ম ছিল আর কি কি পরিবর্তন হলো? স্নাতক বা স্নাতকোত্তরে 50 থেকে 60% মধ্যে নম্বর পেলে 8 নম্বর নিয়োগের নিয়মাবলীতে জানানো হয়েছে। 50% কম পেলে 6 নম্বর দেওয়া হবে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে এই নিয়মে। মৌখিক ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর দেওয়া হবে। নিয়োগের নিয়মাবলীতে জানানো হয়েছে ক্লাস নেওয়ার দক্ষতার উপর দেওয়া হবে 10 নম্বর। বরাদ্দ থাকছে 10 নম্বর বলে জানানো হয়েছে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর 1 বছর মেয়াদ থাকবে প্যানেলের। এসএসসি প্রয়োজন মনে করলে রাজ্যের অনুমতি সাপেক্ষে সেই প্যানেলের মেয়াদ আরো 6 মাস বাড়াতে পারবে। প্যানেলের মেয়াদ শেষ হবার পর আরো 2 বছর এসএসসি কে ওয়েবার শিট সংরক্ষণ করে রাখতে হবে। ওয়েবার শিটের স্ক্যান করা কপি 10 বছর সংরক্ষণ করে রাখতে হবে। উচ্চ প্রাথমিকের জন্য টেট পাস বাধ্যতামূলক, আজকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসএসসির তরফ থেকে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, দেখো, জানিয়ে রাখি যে এসএসসির তরফ থেকে যে বিধি বা বলা যেতে পারে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে। মূলত প্রথমে বিধিতে আসি। যে বিধিতে পরিবর্তন করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে কলকাতা টিভি মূলত কয়েকদিন ধরে যে তথ্যগুলো তুলে ধরছিল বা যে সম্ভাবনা ব্যক্ত করছিল, সেই সম্ভাবনাগুলোই মূলত শিলমোহর পড়েছে এবং সেগুলোর বাস্তবায়ন ঘটেছে। সেক্ষেত্রে যে প্যানেল, সেই প্যানেলের যে বলা যেতে পারে 1 বছরের যে মেয়াদ ছিল শিক্ষক প্যানেলের, সেই প্যানেলের মেয়াদ কিন্তু বাড়িয়ে 1.5 বছর করা হয়েছে। একই সঙ্গে মূলত ওএমআর শিট নিয়ে এতদিন পর্যন্ত আমরা দেখেছি বিস্তর জলঘোলা হতে, কারণ ওএমআর শিট ট্যাম্পার, ওএমআর শিটের কারচুপি, ওএমআর শিটে সেখানে র্যাম জ্যাম থেকে শুরু করে যাবতীয় আমরা দেখেছি। এমনকি ওএমআর শিটে হোয়াইটনার দিয়েও সে ওএমআর শিট চেঞ্জ হয়েছে। এই যাবতীয় অভিযোগ কিন্তু ওএমআর শিট নিয়েছিল। এবং এই যে 22 লক্ষ পরীক্ষা হয়েছিল পরীক্ষার্থী, সেই ওএমআর শিট সংরক্ষণ করে রাখা যায়নি, সেই নিয়েও অভিযোগ উঠেছিল। ফলত এসএসসি চাইছিল, সরকার চাইছিল ওএমআর শিট যাতে সংরক্ষণ করে রাখা যায়। সেক্ষেত্রে ওএমআর শিটের যে সংরক্ষণ, সেটিকে কিন্তু যে প্যানেল চলবে, যে প্যানেলের মেয়াদ যে 1 বছর, সেই প্যানেল মেয়াদ শেষে কিন্তু আরও 2 বছর তার হার্ড কপি, সেই হার্ড কপির কিন্তু মেয়াদ থাকছে। অর্থাৎ সেই কাগজ তাদেরকে রেখে দিতে হবে ওএমআর শিটের একেবারে। শুধু তাই নয়, একই সঙ্গে তার যে স্ক্যান কপি, অর্থাৎ ওএমআর শিট যে স্ক্যান হবে প্রত্যেকটি পরীক্ষার্থী, সেই স্ক্যান কপি কিন্তু 10 বছরের জন্য সংরক্ষণ করা হবে। এর আগে আমরা দেখেছি যে যে প্রধান শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশিত হতো, সেক্ষেত্রে তাদের ওএমআর স্ক্যান কপি 10 বছরের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। এই প্রথম আমরা দেখলাম যে সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে ওএমআর স্ক্যান কপি, সেটাকে 10 বছরের জন্য সংরক্ষণ করে রাখার কথা বলা হয়েছে। সব মিলিয়ে এসএসসির তরফ থেকে মূলত বা বলা যেতে পারে সরকারের তরফ থেকে যে বিধি প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু পরীক্ষার বিন্যাস, সেখানে বলে দেওয়া হয়েছে নম্বরের বিন্যাস কি হবে, এই যাবতীয়টা স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। এবং গতকাল বা 29 তারিখ মধ্যরাতের কিছু পরে এই বিধি আমরা দেখেছি প্রকাশিত হতে। আমরাও প্রায় বলা যেতে পারে পুরোটা রাতই অনিদ্রায় ছিলাম, কেননা এত বড় এক একটি ডেভেলপমেন্ট হচ্ছে গতকাল থেকে আমরা দেখেছি 29 তারিখ থেকে। এবং এই বিধি প্রকাশের ঘন্টা 2 পর, অর্থাৎ ঘড়িতে প্রায় তখন 2টো থেকে 2:30টা, আমরা দেখতে পেলাম যে এসএসসির তরফ থেকেও কিন্তু এই এসএসসির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিও প্রকাশ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিধির যে প্রকাশ, সেই বিধিতে কিন্তু একাধিক নতুন পরিবর্তন, নয়া বিধি আনা হয়েছে পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে, চাকরি প্রার্থীদের দিকে তাকিয়ে। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে এজ রিল্যাক্সেশন, সেই এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী আমরা জানি কয়েকদিন আগে তিনি নবান্নতে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট যারা যোগ্য এবং চাকরিহারা তাদের জন্য, তাদের সাপোর্টে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে অভিজ্ঞতার নিরীক্ষে যে মান, সেটি যেমন তাদেরকে দেওয়া হবে, একই সঙ্গে এজ রিল্যাক্সেশন হবে। আজ কিন্তু আমরা সেটিও দেখলাম যে এসএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের বলে দেওয়ার নির্দেশ অনুযায়ী এজ রিল্যাক্সেশন যেরকম থাকছে, একই সঙ্গে অভিজ্ঞতার জন্য 10 নম্বর, ইন্টারভিউতে বাড়তি নম্বর, এই যাবতীয়গুলো কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র এই পরীক্ষার্থীরা যারা এই মুহূর্তে আন্দোলনরত বা বলা যেতে পারে যারা চাকরির জন্য বলা যেতে পারে রাস্তায় বসে রয়েছেন,
তাদের জন্য বা তাদের মুখের দিকে তাকিয়ে অনেকটাই কিন্তু সরকার করেছে, বিধিতে বদল এনেছে এবং সব মিলিয়ে তারাও চাইছেন যে পরীক্ষা হোক, কিন্তু এই মুহূর্তে বেঁকে রয়েছেন এই সব যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বারবার চাইছেন, তারা পরীক্ষা দিতে চাইছেন না। তারা বলছেন যে পরীক্ষা দেওয়া মানে নতুন করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, সেই যোগ্যতা তারা প্রমাণ করতে চান না। এর আগে 7-8 বছর আগে তারা নিজেদের যোগ্যতা অলরেডি প্রমাণ করে ফেলেছেন, নতুন করে প্রমাণের কিছু নেই। তারা এই নির্দেশ বা এই বিজ্ঞপ্তিকেও মানছে না। সব মিলিয়ে আমরা দেখলাম যে একদিকে বিধি এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে অন্যদিকে বিরোধিতাও হলো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন চাকরিরা তাদের তরফ থেকে। অনেক ধন্যবাদ শুভঙ্কর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসএসসির তরফ থেকে। সেই বিজ্ঞপ্তিতে ঠিক কি কি উল্লেখ রয়েছে শুভঙ্কর বিস্তারিত জানালো আমাদের। 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, সেই বিধিতে কিন্তু স্পষ্টত লেখা আছে 7 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে ওয়েমার শিটে, স্পষ্টত নিয়োগের নিয়মাবলীতে জানানো হয়েছে। 50 থেকে 60% মধ্যে নম্বর পেলে 8 নম্বর নিয়োগের নিয়মাবলীতে জানানো হয়েছে। 50% কম পেলে 6 নম্বর দেওয়া হবে। শিয়ালদার পর বিকাশ ভবন, বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ চাকরিহারাদের। অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সরাসরি। বিকাশ ভবনের বাইরে বরানগর থানার পুলিশ, বরানগর থানার পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অর্ধনগ্ন হয়েছে মিছিলের ডাক গতকাল রাতেই দিয়েছিল শিক্ষকরা। শিয়ালদহের পর বিকাশ ভবন, বিকাশ ভবনের বাইরে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ চাকরিহারাদের। বিকাশ ভবনের বাইরে বিধাননগর থানার পুলিশ, বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সরাসরি। যেভাবে আজকে মিছিল শুরু হয়, যেভাবে প্রথমে নবান্নে মিছিল আটকানো হয় এবং তারপর এবার বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন হয়ে শিক্ষকরা যে মিছিলের ডাক দিয়েছিলেন, সেই মিছিলে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি লেগে যায়। বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। শিয়ালদার পর বিকাশ ভবনের বাইরেও অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ চাকরিহারাদের। বিকাশ ভবনের বাইরে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ চাকরিহারাদের। বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বিকাশ ভবনের বাইরে বিধাননগর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অর্ধনগ্ন যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিলই কিন্তু এখন চলছে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন হয়ে চাকরিহারাদের বিক্ষোভ। শিয়ালদার পর বিকাশ ভবন, বিকাশ ভবনের বাইরে অর্ধনগ্ন হয়ে চাকরিহারাদের বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক সরাসরি রয়েছে। শাকিল, শিয়ালদার পর বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ, অর্ধনগ্ন হয়ে যে আন্দোলনের কথা জানানো হয়েছিল, সেই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। ইতিমধ্যেই বিধাননগর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এখন কি পরিস্থিতি সরাসরি দেখাও।
দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, গতকাল কিন্তু যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কিন্তু একটি নেতৃত্বে যারা সাংবাদিক বৈঠক করে কিন্তু জানানো হয়েছিল যে তারা কিন্তু শিয়ালদা থেকে একটি মিছিল শুরু করবে, অর্ধনগ্ন মিছিল, সেটা তারা কিন্তু শুরু করবে। এবং সকাল থেকেই কিন্তু কলকাতা জুড়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা চত্বর কিন্তু গোটা পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এবং একে একে যখন চাকরিহারা শিক্ষকরা তারা মিছিলে যোগ দিতে আসে, তারা কিন্তু শিয়ালদা স্টেশনের কাছ থেকে আটক হয়ে যায় এবং ধর্মতলা থেকেও বেশ কয়েকজনকে কিন্তু আটক করে বিভিন্ন থানায় কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন থানা, সেই থানায় কিন্তু রাখা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় দুপুর গড়াতেই কিন্তু বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছিলেন সেই তারা কিন্তু অর্ধনগ্ন অবস্থায়, অর্থাৎ হাফ প্যান্ট পরে এবং এক্সারসাইজ গেঞ্জি পরে কিন্তু তারা একটি মিছিল বার করে এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেই মিছিলকে আটকায় এবং মিছিল আটকালের পরে কিন্তু ধুমধুমার পরিস্থিতি বাধে। তারপরেই কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে সেই সব শিক্ষক যে যারা মিছিলে অংশগ্রহণ করেছিল, আন্দোলন করছিল, তারা কিন্তু তাদের কিন্তু চ্যাংদোলা করে বিধাননগরের বিভিন্ন থানায় কিন্তু তাদেরকে প্রিজন ভ্যান করে তুলে নিয়ে যাওয়ায় তাদেরকে আটকে রাখা হয়েছে ইতিমধ্যেই। এবং এর আগেও কিন্তু দেখা গিয়েছিল যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে রাস্তা জ্যাম করে কিন্তু তারা আন্দোলন করতে পারে না এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ প্রশাসনকে একটা অস্থায়ী ছাউনি তাদেরকে বানিয়ে দিতে হবে সেন্ট্রাল পার্ক সংলগ্ন যে খেলার মাঠ আছে সেই ফুটপাথের উপরে। সেই পক্ষে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি ছাউনি কিন্তু তারা বানিয়ে দিয়েছে এবং সেই পক্ষে এরপরে কিন্তু সেন্ট্রাল পার্কের যে মেট্রো স্টেশনের নিচেই যারা কিন্তু আন্দোলন করছিল তারা ইতিমধ্যেই, তোমাকে ছবিটা দেখাবো, ছাউনির তলায় কিন্তু যে চাকরিহারা আন্দোলনের যে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সেই ছাউনির তলায় বসেই কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ করছে, বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। এখানে বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু রুট মার্চ করা হচ্ছে, সেই পুলিশের রুট মার্চে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে চোর চোর বলে কিন্তু স্লোগান দিচ্ছে এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অনেক ধন্যবাদ শাকিল। শিয়ালদার পর বিকাশ ভবনের বাইরে অর্ধনগ্ন হয়ে চাকরিহারারা কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখান, ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিয়েছে বিধাননগর থানার পুলিশ।